ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এডুকেশান সাকসেস জোন। আমি শুরু করছি ক্লাস 10 লম্ববৃত্তাকার শঙ্কু কোশ্চেন দেখি 16 কোশ্চেন নাম্বার 6 থেকে। তোমরা যারা এই চ্যানেলে নতুন অবশ্যই এই চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো এবং ভালো লাগলে লাইক করো। কোশ্চেন নাম্বার 6 কী আছে? লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির একটি তাঁবু তৈরি করতে 77 বর্গমিটার ত্রিপল লেগেছে। তাঁবুটির তির্যক উচ্চতা যদি 7 মিটার হয় তবে তাঁবুটির ভূমিতলের ক্ষেত্রফল হিসেব করে লিখি। দেখো এই ম্যাথটি কেমনভাবে সলভ করবো। দেখো প্রথমে আমার কি দেওয়া আছে তা আমি লিখে ফেলছি। কি লিখব? প্রদত্ত একটি শঙ্কু আকৃতি তাঁবুতে 77 বর্গমিটার ত্রিপল লেগেছে, এটা বলা আছে। এবার তাহলে আর কি বলা আছে? এটা 77 বর্গমিটার ত্রিপল মানে কি? যদি এরা শঙ্কু দেখতে ঠিক কেমন হবে? শঙ্কুরা ঠিক দেখতে এই রকম হয়। এবার ত্রিপল লেগেছে মানে কি? ত্রিপলটাই সাইডের দিকে দেওয়া হবে মানে কি দেওয়া আছে, তাহলে কি পার্শ্বতলের ক্ষেত্রফল বলা আছে। তাহলে লিখতে পারি অর্থাৎ কি লিখব? তাঁবুর পার্শ্বতলের ক্ষেত্রফল সমান 77 বর্গ মিটার। ঠিক আছে, আর কি দেওয়া আছে? তাঁবুর তির্যক উচ্চতা সমান 7 মিটার। এবার আমাকে এখানে কি করতে হবে? কি বের করতে হবে? আমাকে বের করতে হবে তাঁবুটির ভূমিতলের ক্ষেত্রফল। তাঁবুটির ভূমিতলের ক্ষেত্রফল বের করতে হবে। কী লাগবে? ব্যাসার্ধ লাগবে। মানে হয় তাহলে এই ব্যাসার্ধটা বের করতে হবে, আর আমাকে বের করতে হবে। তাহলে আমি কি লিখছি? ধরি তাঁবুটির ভূমিতলের বা ভূমির ব্যাসার্ধ সমান আর মিটার। এবার ভূমির ব্যাসার্ধ যদি আর মিটার হয় তাহলে ভূমির ক্ষেত্রফল তাহলে কী হবে? পাই আর স্কোয়ার। সরি, ভুল বললাম এখানে। তাহলে তাহলে কি বলেছে? তাঁবুর ভূমিতলের ব্যাসার্ধ আর। এবার আমাকে কি দেওয়া আছে? পার্শ্বতলে যেহেতু ক্ষেত্রফল দেওয়া আছে তাহলে আমি লিখতে পারি শর্তানুসারে তাহলে কি লিখব? পার্শ্বতলের ক্ষেত্রফল শঙ্কুর কী হয়? পাই আর এল সমান 77। তাহলে ইমপ্লাইজ পাইয়ের মান কত? 22/7 গুণিতক আর গুণিতক এল। এর মান কত এখানে? 7। 77 ইমপ্লাইজ আর, তাহলে এখানে 7টা এর সাথে ভাগ হয়ে যাচ্ছে, এই 7টা উপরে যাচ্ছে, তাহলে কী হচ্ছে? 77 গুণিতক 7 গুণিতক 22। 7 কাটছে, 11 7 77, 11 দুনে 22, তাহলে কত হচ্ছে? 7/2। এটা হচ্ছে আর এর মান পাওয়া গেল। তাহলে এইবার আমি ব্যবহার করব কি? পাই আর স্কোয়ার। তাহলে লিখব কি? তাঁবুটির ভূমিতলের ক্ষেত্রফল সমান পাই আর স্কোয়ার 22/7 গুণিতক আর মানে কত? 7/2 গুণিতক 7/2। 7 কাটছে, 2 1 1, তাহলে কত হচ্ছে? 77/2। এটাকে দশমিক ভগ্নাংশে দশমিককে প্রকাশ করলে কী হবে? 3
8.5 বর্গ মিটার, 3.5 বর্গ মিটার। এবার কোশ্চেন নাম্বার 7 ম্যাথে কী আছে দেখো। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাস 21 মিটার এবং উচ্চতা 14 মিটার। প্রতি বর্গমিটারে 1.50 টাকা হিসাবে পার্শ্বতল রং করতে কত টাকা খরচ পড়বে হিসেব করি। দেখো এই ম্যাথটা কেমনভাবে সলভ করব। প্রথমে আমার কি দেওয়া আছে লিখে ফেলি। প্রদত্ত শঙ্কুর ভূমিতলের ব্যাস দেওয়া আছে কত, 21 মিটার। আচ্ছা, এই ব্যাস থেকে আমি ব্যাসার্ধ বের করে নিচ্ছি। শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ সমান তাহলে কত হচ্ছে 21/2 মিটার। আর কি দেওয়া আছে, উচ্চতা। উচ্চতা সমান কত দেওয়া আছে, 14 মিটার। এবার ব্যাস দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে, এখান থেকে আমি কী বের করতে পারি, তির্যক উচ্চতা বের করতে পারি। তাহলে কী লিখব, শঙ্কুর তির্যক উচ্চতা সমান √14 এর হোল স্কোয়ার প্লাস 21/2 এর হোল স্কোয়ার সমান √14 স্কোয়ার, তাহলে কত 196 প্লাস 21 এর হোল স্কোয়ার করলে কত হয় 441/2 এর হোল স্কোয়ার 4 সমান √, লসাগু তাহলে কত হচ্ছে 4, এর সাথে 4 গুণ হবে, তাহলে কত হচ্ছে 784 প্লাস 441 সমান √, যোগ করলে কত হচ্ছে 1225/4। এটা কার বর্গমূল, এটা হচ্ছে 35-এর বর্গমূল। আর এর বর্গমূল কত, এটার বর্গমূল তাহলে কত হবে 35, আর 4-এর বর্গমূল কত হবে 2, তাহলে কত হচ্ছে সমান 35/2। এবার এখানে তাহলে সবসময় বর্গমূল করলে কি প্লাস আর মাইনাস দুটো মান আসে। এবার এখানে লিখতে হবে কি তির্যক উচ্চতা ঋণাত্মক হতে পারে না, এখানে ব্র্যাকেটে লিখে দিতে হবে। অতএব তির্যক উচ্চতা ঋণাত্মক হতে পারে না, হতে পারে না। তাহলে কি হচ্ছে, তির্যক উচ্চতাকে আমরা কি বলি, এল। তাহলে আমি এখানে লিখে দিলাম এল, তাহলে আমার তির্যক উচ্চতা পাওয়া গেল। এবার আমি কি বের করতে পারি, শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল বের করে নিতে পারি, কারণ আমার পার্শ্বতল রং করতে খরচ হয়েছে যেহেতু। তাহলে শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল তাহলে কি πr/l সমান পাই এর মান কত 22/7 গুণিতক আর কত 21/2 গুণিতক এল কত 35/2। তাহলে কাটাটি করে নিচ্ছি, 2 1 1 7 3 21, তাহলে 33 গুণিতক 35/2। এখানে গুণ করছি, তাহলে কত হচ্ছে 1155/2 বর্গ মিটার। তাহলে এত বর্গ মিটার, এটা কি পার্শ্বতলের ক্ষেত্রফল পেলাম। এখানে কি বলেছে, এখানে বলেছে প্রতি বর্গমিটারে 1.50 টাকা হিসাবে পার্শ্বতল রং করতে কত খরচ হবে। তাহলে আমি এখানে অঙ্কটা কি করতে পারি, প্রতি বর্গ মিটারে পার্শ্বতল রং করতে খরচ পড়বে 1.50 টাকা।
নির্ণেয় খরচ সমান 1155/2 গুণিতক 1.50 টাকা সমান 1155/2 গুণিতক দশমিকটা উঠে গেলে তাহলে কিচে কি আসবে 100, 0 0 কাটছে। এবার 5 3 15, 5 2 10, নিচে কত 4 হচ্ছে। এবার এটা যদি গুণ করে নিই তাহলে কত হচ্ছে 5 3 15, 5 হাতে 1, 6 হাতে 1, 4 3/4, 866.25 টাকা। তাহলে পাঠ্যতল রং করতে এত টাকা খরচ হবে। পরের ম্যাথ দেখো, নিরেট শঙ্কু আকৃতির একটি কাঠের খেলনার ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 10 সেমি, খেলনাটির বক্রতলের তলে প্রতি বর্গ সেমি 2.10 টাকা হিসাবে পালিশ করতে 429 টাকা খরচ পড়ে। খেলনাটির উচ্চতা কত হিসেব করি। খেলনাটি তৈরি করতে কত ঘন সেমি কাঠ লেগেছে নির্ণয় করি। দেখো ম্যাথটি কেমনভাবে সলভ করব। প্রথমে আমি কি লিখছি, প্রদত্ত শঙ্কু আকৃতি খেলনার ভূমিতলের ব্যাস সমান কত দেওয়া আছে 10 সেমি। ভূমিতলের ব্যাস দিয়েছে 10 সেমি। তাহলে ব্যাস দেওয়া আছে, ব্যাসার্ধ বের করতে পারবো। তাহলে লিখব কি, শঙ্কুর আকৃতির খেলনার ভূমিতলের ব্যাসার্ধ সমান 10/2, 2 5 10, তাহলে কত হচ্ছে 5 সেমি, 5 সেমি। তাহলে এবার আমি কি লিখব, প্রতি বর্গ সেমিতে 2.10 টাকা হিসাবে 429 টাকা পালিশে খরচ হয়। বা আমি যদি এরকম না লিখে এত টাকা পালিশে খরচ হয়, তাহলে পালিশে পরিমাণ তাহলে কত হয়েছে এত টাকা, এত টাকায় পালিশের পরিমাণ তাহলে কত, পরিমাণ সমান তাহলে কত 429/2.10 বর্গমিটার, এত বর্গমিটার হয়েছে। এখানে লেখা যেত কি 2.10 টাকা খরচ হয় 1 বর্গমিটারে, 1 টাকা খরচ হয় 1/এত, আর এত টাকা খরচ হয় 429/2.10 বর্গমিটার। এটা করলেও হতো। এবার আমি কি লিখতে পারি, ধরি খেলনাটির তির্যক উচ্চতা সমান L সেমি। তাহলে শর্তানুসারে যেহেতু পালিশ করতে খরচ হবে, পালিশ মানে কি সাইড বরাবর হচ্ছে, তাহলে এখানে আমি কি লিখতে পারি, পাই আর এল সমান কত 429/2.10 ইমপ্লাইজ 22/7 গুণিতক আর কত, আর হচ্ছে 5 গুণিতক এল সমান 429/2.10 ইমপ্লাইজ এল সমান 429/2.10 গুণিতক 7/22 গুণিতক
5 দশমিক উঠলো, উপরে কত আসছে 100। এবার আমি কাটাকাটি করে নিচ্ছি, 0 0 কাটলো, 7 3 21, 3 1 3, 3 4 12, 3 3 9, 5 2 10, 11 2 11 1 11, 11 3 33, 2 2 কাটছে, তাহলে কত হচ্ছে 13। তাহলে এল এর মান কত পাওয়া গেল 13। এল এর মানটা আমি এল এর মান পেলাম কত 13। তাহলে আমি এবার কী পেলাম, এল পেয়ে গেছি। আমার কি দেওয়া আছে, ব্যাসার্ধ দেওয়া আছে, আমি উচ্চতা পাবো। তাহলে কী লিখব, খেলনাটির উচ্চতা সমান √13 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার সমান √169 মাইনাস 25 √144 সমান কত হচ্ছে 12 সেমি। এবার বর্গমূল থেকে এলে কি প্লাস মাইনাস দুটো হয়, এখানে ঋণাত্মক মান হবে না, তাহলে এখানে লিখতে হবে কি উচ্চতা ঋণাত্মক হতে পারে না। তাহলে আমার উচ্চতা পাওয়া গেল 12 সেমি। এবার খেলনাটির আমাকে আয়তন বের করতে হবে। খেলনাটির আয়তন বের করতে, কারণ কি কত ঘন সেমি কাঠ চেয়েছে আমাকে, তাহলে 1/3 পাই মানে 22/7 গুণিতক আর স্কোয়ার মানে আর 5 গুণিতক 5 গুণিতক এইচ মানে 12, কত হচ্ছে 3 4 12, 5 5 25, 5 100, 2 2 0 0/7, তাহলে কত হচ্ছে 3 1 4 2/7 ঘন সেমি। তাহলে কী লিখব, অতএব খেলনাটি তৈরি করতে 314.2/7 ঘন সেমি কাঠ লেগেছে। এত ঘন সেমি কাঠ লেগেছে।